হ্যালো বন্ধুরা, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের করাবো 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ তোমরা 5 সেকেন্ডের মধ্যেই কি করে বের করতে পারবে। কোনোটার ক্ষেত্রে তো 5 সেকেন্ডও লাগবে না। তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 1 থেকে 1000 পর্যন্ত বর্গটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। ছোট থেকে বড় যে বয়সেরই হও না কেন, আজকের ভিডিওটা দেখলে সবাই করতে পারবে। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখো তোমরা কেমন শিখতে পারো। আমি এটাকে কয়েকটা টাইপে ভাগ করে নিয়েছি। টাইপগুলো বলে বলবো, তারপরে জেনারেল রুল বলবো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সুন্দর আইডিয়া করতে পারবে এবং নিমেষের মধ্যেই সলভ করতে পারবে। আসো আমরা করে নিই আমাদের টাইপ 1টা। টাইপ 1টা কি আছে? কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তখন কিভাবে তার বর্গ নির্ণয় করবে। আমি প্রথমে 15 দিয়েই শুরু করছি। 15 স্কোয়ার, শেষে 5 আছে। যখন কোনো সংখ্যার শেষে 5 থাকবে সবার প্রথম কাজ হবে 5-এর বর্গ করা। 5-এর বর্গ করলে কত হয় বলো? 5-এর বর্গ করলে হয় 25। তোমার এদিকে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক এইটি হবে সবার ক্ষেত্রে। এবার কি এখানে কত আছে দেখবো? 1 আছে। 1-এর পরবর্তী সংখ্যা কত? 2। এই 2-এর সঙ্গে 1কে গুণ করে দেবো, কত হয়? 2-কে 1 দিয়ে গুণ করলে হয় 2। ব্যাস, দেখো তোমার বর্গ কিন্তু পেয়ে গেছো। আরো কয়েকটা করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি 35 তার বর্গ বের করতে দেয়, সবার প্রথম কাজ কি বলেছি? যেহেতু এককের ঘরে 5 আছে, তুমি এখানে 25 লিখে দেবে, হয়ে গেল। এরপরে 3 আছে। 3-এর পরবর্তী সংখ্যা কত? 4। 3-কে 4 দিয়ে গুণ করে শুধু এখানে লিখে দাও, তুমি তোমার বর্গ পেয়ে যাবে। আরো একটু বড় নিয়ে নেই, 65। 65 বর্গ করব, 5 আছে। 5-এর বর্গ মানে 25। এবার কত আছে দেখবো? 6। 6-এর পরবর্তী সংখ্যা 7। 6-কে 7 দিয়ে গুণ করলে 6 7 42। ব্যাস, হয়ে গেল তোমার বর্গ। আর একটু বড় নিয়ে নাও, 85। 85-র বর্গ কি হবে? যেহেতু শেষে 5 আছে, আমি 5-এর বর্গ করলে কত পাবো? 25। 8। 8-এর পরবর্তী সংখ্যা 9। 8-কে 9 দ্বিগুণ করলে 72। দেখো নিমেষের মধ্যেই কিন্তু তুমি করতে পারছো। 5 সেকেন্ডও টাইম লাগছে না। আমি 5 সেকেন্ড বলেছিলাম, এটা কিন্তু 5 সেকেন্ডের থেকেও কম লাগছে। তাহলে আরেকটু বড় নিয়ে নাও, ধরো তোমার কাছে আছে 105। তার বর্গ বের করবে, কি করে করবে? আমি এককের ঘরে কত আছে দেখবো? 5। 5-এর বর্গ করলে 25। 5 বাদ দিয়ে সংখ্যাটা কত? 10। 10-এর পরবর্তী সংখ্যা 11। 11-কে 10 দিয়ে গুণ করলে 110। ব্যাস, হয়ে গেল তোমার বর্গ। তোমরা এইভাবেই বর্গ করতে পারবে। এবার আমরা করব আমাদের টাইপ 2। 50-এর থেকে বড় সংখ্যা থাকলে তার বর্গ কি করে নির্ণয় করবে। দেখো আমার 54 আছে, তাহলে আমি কি করে করব? আমরা একটা জিনিস খেয়াল রাখবো, 50-এর যদি বর্গ করা হয় তাহলে কত হয়? 5 5 25 আর শেষে দুটো শূন্য। এই 25টাকে আমরা খেয়াল রাখবো। এই 25টা কাজে লাগিয়ে কিন্তু আমি বর্গগুলো নির্ণয় করব। সবার প্রথমে লক্ষ্য করব 54 50-এর থেকে কত বড়? 4 বড়। সেই 4-এর বর্গ করে তুমি এখানে লিখে দিলে, 4-এর বর্গ করলে হয় 16। তাহলে এটা পেলাম 4-এর বর্গ করে। এরপরে কি করব? যেহেতু এটা 50-এর থেকে 4 বড়, এই 25-এর সঙ্গে আমি 4 যোগ করে দেবো। 25 আর 4 যোগ করলে কত হয়? 29। ব্যাস, হয়ে গেল তোমার বর্গ। এটাই অ্যান্সার হবে। তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখে নেবে। 57টাও আমরা একইভাবে বের করব। প্রথমে দেখবে এটা 50-এর থেকে কত বড়? 7 বড়। 7-এর বর্গ করে তুমি এখানে লিখে দাও, 7 7 49। এরপরে 25-এর সঙ্গে 7 যোগ করে দেবো। 25-এর সঙ্গে 7 যোগ করলে হয় 32। তুমি লিখে দাও, তোমার অ্যান্সার রেডি। এটাই হবে 57-এর বর্গ করলে। তোমরা ক্যালকুলেটরে চেক করবে। এটার ক্ষেত্রে আসো, 61-এর বর্গ কি করে করব? 61 50-এর থেকে কত বড়? 11 বড়। যখন 11 বড়, আমি 11-এর বর্গ করব। 11-এর বর্গ করলে কত হয়? 121। আমি কিন্তু সব সময় দুটো ডিজিট লিখবো, এটা তোমরা খেয়াল রাখবে। দুটো ডিজিট লিখবো আর একটা এখানে ক্যারি হয়ে যাবে। আবার বলছি, যেহেতু এটা 11 বড়, 11-এর বর্গ করলাম 121। 121-এর দুটো ডিজিট লিখবো আর একটা ক্যারি হয়ে যাবে পাশের ঘরে, অর্থাৎ তার ঠিক আগের ঘরে। এরপরে
25-এর সঙ্গে 11 যোগ করব, 25 আর 11 যোগ করলে কত হয় 36, 36 আর আগের যে 1 ছিল সেটা যোগ করে দেবো, যোগ করে লিখে দিলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। 61 বর্গ করলে হয় 3721। 53, 50-এর থেকে কত বড় 3 বড়, তাহলে আমি 3 এর বর্গ করব, 3 এর বর্গ করলে হয় 9, কিন্তু আমি এখানে সব সময় দুটো ডিজিট লিখব, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে আমি এখানে কত লিখব 09, তাহলে দুটো ডিজিট হয়ে গেল। এরপরে যত বড় হলো 25-এর সঙ্গে সেটা যোগ করে দেবো, 25 আর 3 28, ব্যাস হয়ে গেল তোমার বর্গ। তাহলে 55-এর ক্ষেত্রে আসো। 55-এর আমি আগে একটা নিয়ম শিখিয়েছি, আবার এই নিয়মটাতেও দেখাচ্ছি। 50-এর থেকে কত বড় 5 বড়, তাহলে আমি 5-এর বর্গ লিখলাম এখানে 25, এরপরে 25-এর সঙ্গে 5 যোগ করে দেবো, 25 আর 5 30, ব্যাস এটাই হবে তোমার বর্গ। টাইপ 3টায় আছে 50-এর থেকে ছোট সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করব। আমার কিন্তু মাথায় থাকবে 25, এটা তোমরা খেয়াল রাখবে। এরপরে দেখো খুব সহজেই করতে পারবে। এটা 50-এর থেকে কত ছোট খেয়াল করো, 50-এর থেকে 4 ছোট বা 4 কম। আমি কি করব 4 এর বর্গ করব, 4 এর বর্গ করলে কত হয় 16, 16 লিখে দিলাম। এরপরে যেহেতু এটা 50-এর থেকে 4 কম, সেই 4 কে 25 থেকে বিয়োগ করে এখানে লিখে দেবো, ব্যাস তোমার বর্গ হয়ে গেল। এটার ক্ষেত্রে আসো, এটা 50-এর থেকে কত কম 6 কম, 6 এর বর্গ করে এদিকে তুমি লিখে দিলে 36। এরপরে যেহেতু 6 কম, 25 থেকে 6 বিয়োগ করে শুধু এখানে লিখে দেবো, তাহলেই তোমার বর্গ বেরিয়ে যাবে। এইভাবে নিমেষের মধ্যেই কিন্তু তোমরা করতে পারবে। বলো কতক্ষণ সময় লাগছে, 5 সেকেন্ডও কিন্তু লাগছে না। তোমরা নিজেরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। 43, 43 50-এর থেকে কত কম 7 কম, 7 এর বর্গ করে তুমি এখানে লিখে দাও 49, এরপর 25 থেকে ওই 7 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিয়ে কত হয় 18, ব্যাস তোমার বর্গ হয়ে গেল। এইভাবেই করবে, দেখা মাত্র সলভ করবে। 48 কি করবে 50-এর থেকে 2 কম, যখন 2 কম তাহলে 2 এর বর্গ করলে 4 হয়, কিন্তু আমি কি বলেছি দুটো করে ডিজিট লিখতে হবে, এখানে 04 লিখবে, এইটুকু শুধু খেয়াল রাখবে। আমি একটা ডিজিট লিখবো না, দুটো ডিজিট লিখবো। 04 লিখলাম, এবার 25 থেকে 2 বিয়োগ করে শুধু এখানে লিখে দেবো, তাহলেই কিন্তু তোমার বর্গ বেরিয়ে যাবে। আমরা টাইপ 4-এ করব 90 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যা দেওয়া থাকে সেগুলোর কি করে বর্গ বের করতে হয়। দেখো তোমার কত আছে এখানে 96, আমি লক্ষ্য করব এটা 100 থেকে কত কম, 100 থেকে 4 কম, যত কম হবে সেই সংখ্যাটার বর্গ করে আমি এখানে লিখে দেবো, লিখলাম। যত কম হলো সেই সংখ্যাটা আবার এখান থেকে বিয়োগ করে দেবো, 96 থেকে 4 বাদ গেলে কত হয় 92, ব্যাস তোমার বর্গ হয়ে গেল। তোমরা এইভাবেই করবে, যত কম সেটা বর্গ করে লিখে দিলে, অবশ্যই দুটো ডিজিট থাকবে। তারপরে যত কম হবে সেটা যার বর্গ করতে দিয়েছে সেখান থেকে বিয়োগ করে লিখে দিলে, আরো দুটো তিনটে করলে তোমরা একদম বুঝতে পেরে যাবে। 98 কত কম 2 কম, আমি কি করব 2 এর বর্গ করব, 2 এর বর্গ করলে হয় 4, আর কি বলেছি দুটো করে ডিজিট লিখবো, তাই এখানে লিখবো 04। এবার 98 থেকে 2 বিয়োগ করে লিখে দেবো, কত হয় 96, হয়ে গেল তোমার বর্গ। এটার ক্ষেত্রে আসো 93, 100 থেকে কত কম 7 কম, 7 এর বর্গ করো, 7 এর বর্গ করলে হয় 49, এবার 93 থেকে ওই 7 বিয়োগ করে লিখে দাও, কত হয় 86, হয়ে গেল তোমার বর্গ। বলো কতক্ষণ সময় লাগছে, বলো তোমরা বলো, তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে। আগে যতই সময় লাগুক না কেন, অনেক হয়তো ভিডিও দেখেছো তোমরা 1 থেকে 1000 পর্যন্ত বর্গ নির্ণয় করার, আমার ভিডিওটা দেখার পরে আর কিছু দেখতে হবে না, শুধু তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। এটার ক্ষেত্রে আসো 95, কি করব 100 থেকে 5 কম, 5 এর বর্গ করবে 25, এরপর 95 থেকে 5 বিয়োগ করে লিখে দাও, হয়ে যাবে তোমার বর্গ। আমি এতক্ষণ তোমাদের 4টে টাইপ করিয়েছি, একটা হচ্ছে শেষে 5 থাকলে, একটা 50-এর থেকে ছোট হলে, একটা 50-এর থেকে বড় হলে, আর একটা 90 থেকে 100-র মধ্যে সংখ্যা হলে। এবার আমি জেনারেল রুল করাবো, যে রকমই সংখ্যা থাক না কেন তুমি কি করে বর্গ নির্ণয় করতে পারবে, তার জেনারেল রুলটা তোমরা দেখে রাখো ভালো করে। আমি প্রথমে এটার ক্ষেত্রে আসি, 34-এর বর্গ, তুমি মাঝখানে একটা দাগ দিয়ে দেবে, এদের মধ্যে সেপারেট করে দিলে, 3 এর আলাদা করে বর্গ লিখে নাও, কত হয় 3 এর বর্গ করলে হয় 9, 4 এর আলাদা করে বর্গ লিখে নাও, কত হয়
16। এরপরে এই যে সংখ্যাগুলো আছে সবগুলোকে গুণ করে দাও। 3 4 12, 12 দুগুণে 24, একটা ঘর ছেড়ে এদিকে লেখো 24, এদেরকে যোগ করে দাও। 6 4 1 5 9 2 11 হয়ে গেছে তোমার বর্গ। তুমি করে দেখবে ক্যালকুলেটরে যে বর্গটা এটা আসে কিনা। আরো কয়েকটা एग्जांपल করালে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এটার ক্ষেত্রে আসো, সবার প্রথমে কি করব, আমি দাগ দিয়ে দিলাম, ওদেরকে সেপারেট করে দিলাম। এরপরে প্রথমে যে আছে তার বর্গ করে লিখে দিলাম 28 কে 64। তারপরে যে আছে 5 এর বর্গ করে লিখে দিলাম 5 5 এ 25। এরপরে যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে গুণ করে দেবে। 8 5 এ 40, 40 দুগুণে 80। ডান দিক থেকে একটা ঘর ছেড়ে লিখবে, তারপরে যোগ করে দাও। যোগ করে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। 8 4 12, 2 হাতে 1, 6 রেখে 7, এটাই হবে তোমার অ্যান্সার। এটার ক্ষেত্রে আসো, মাঝখান দিয়ে আগে সেপারেট করে দাও। 7 এর বর্গ কত হয় 49, 6 এর বর্গ করলে 36। এরপরে সংখ্যাগুলোকে গুণ করো। 7 6 42, 42 দুগুণে 84, একটা ঘর ছেড়ে তুমি লেখো। এবার যোগ করে দাও। 6 3 4 7, 9 8 17, 7 হাতে 1, 4 রেখে 5 হয়ে গেল তোমার বর্গ। এটার ক্ষেত্রে আসো, 92। প্রথমে কি করব, সেপারেট করে দিলাম। 9 এর বর্গ 81, 2 এর বর্গ 4, কিন্তু আমি এখানে 4 লিখবো না, সব সময় দুটো ডিজিট লিখবো। লিখবো হচ্ছে 0 4। এইগুলোই তোমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল রাখলে আর কোনোটাই আটকাবে না। এবার গুণ করো। 9 দুগুণে 18, 18 দুগুণে 36, একটা ঘর ছেড়ে তুমি এখানে লিখে দাও। এরপর যোগ করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। যোগ করো 8464, এটাই হবে তোমার অ্যান্সার। আশা করছি তোমরা জেনারেল রুলটাও খুব সুন্দর করে বুঝতে পারলে। তোমরা বাড়িতে কয়েকটা ট্রাই করবে, দেখো করতে পারছো কিনা। করতে পারলে তোমাদের প্রচুর আনন্দ লাগবে, নতুন কিছু শিখতে পারছো। নতুন কিছু শিখতে পারলে এবং সেটা যদি করতে পারো তাহলে খুব আনন্দ লাগে, আমার তো লাগে। তোমরাও করে দেখবে, তোমাদেরও লাগবে। আমরা তো এতক্ষণ শিখলাম 2 ডিজিট নাম্বার থাকলে কি করে করতে হয় তার বর্গ। এবার শিখবো 3 ডিজিট নাম্বার থাকলে কি করে বর্গ করতে হয়। ধরো তোমার দেওয়া আছে 106, তার বর্গ বের করতে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 50 এর নামটা, এগুলোকে আমরা বেস হিসাবে নেব। কোথায় কি বেস নিচ্ছে সেটা তোমাদের পড়াতে পড়াতে আমি বলে যাব, তোমরা খেয়াল রাখবে। 106 কতর কাছাকাছি, এখানে যে সংখ্যাগুলো আছে দেখো 100-র কাছাকাছি কিন্তু 106, তাহলে আমি বেস হিসাবে এখানে 100 নেব। এবার 106 এর সঙ্গে আমি প্লাস করব একবার 6 আর মাইনাস করব একবার 6। তার কারণ 106 থেকে -6 করলে আমার 100 হয়, আর আমি একবার +6 লিখব। এটা তোমার বর্গ বের করতে কাজে লাগবে। কেন লিখছি তোমরা বুঝতে পারবে। এখানে দুটো দাগ টানবে, দাগ টেনে +6 আর -6 লিখলে সেগুলোকে গুণ করো। 6 কে 6 দিয়ে গুণ করলে 36, 36 লিখবে, কিন্তু সাইন গুণ করবে না, শুধু সংখ্যাগুলো গুণ করবে। এরপরের কাজ, তুমি 106 এর সঙ্গে একবার 6 যোগ করে লেখো, কত হবে 112। গুণ চিহ্ন দেবে, 106 থেকে একবার 6 বিয়োগ করে লেখো, কত হয় 100। আর নিচে সব সময় তোমাদের 100 থাকবে। এই 100 এর সঙ্গে এই 100 কেটে গেল, কত থাকলো 112। এই 112টাকে এইখানে বসিয়ে দাও, দেখো তোমার বর্গ চলে এলো। তুমি কিন্তু পেয়ে গেছো তোমার বর্গ। আরো একটা দুটো করালে তোমাদের আস্তে আস্তে কনসেপ্টটা ক্লিয়ার হবে। করাচ্ছি এটার ক্ষেত্রে 108, তার বর্গ বের করব। তাহলে 100 থেকে কত বেশি, 8 বেশি। আমি একবার +8 আর একবার -8 লিখে এরকম দাগ টেনে দিলাম। এরপরে 8 কে 8 দিয়ে গুণ করব, কত হয় 64। তুমি লিখে দাও এখানে 64। পরবর্তী কাজ, একবার 108 এর সঙ্গে 8 যোগ করে লিখবো 116, গুণ 108 থেকে 8 বিয়োগ করে লিখবো 100। আর নিচে সব সময় তোমাদের 100 থাকবে। 100 আর 100 কেটে গেল, কত পড়ে থাকে 116। ব্যাস, তোমার বর্গ কিন্তু তুমি পেয়ে গেলে। এরপরে এটা দেখো তোমরা নিজেরাই করতে পারবে, আমার সঙ্গে করো তোমরা। এটা 100 বেস হিসাবে হবে, তার কারণ 100-র কাছাকাছি। এগুলো সব যেমন 100 বেস হিসাবে হলো, এটাও 100 বেস হিসাবেই হবে। আমি একবার লিখবো +4 আর একবার লিখবো -4, কেন 100 থেকে 4 বড় তাই লিখলাম। এবার কি 4 আর 4 গুণ করে দেবো, 4 4 কত হয় 16। তুমি এখানে 16 লিখে দাও। এরপরে কি
104 সঙ্গে 4 যোগ করব একবার 108 গুণ 104 থেকে 4 বিয়োগ করব 100, আর নিচে সব সময় তোমাদের 100 থাকবে। 100 100 কেটে গেল, কত থাকে 108, বসিয়ে দাও, তোমার বর্গ কিন্তু তুমি পেয়ে গেলে। এইভাবেই কিন্তু করবে তোমরা। আমি আরো কয়েকটা এক্সাম্পল করাচ্ছি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে কখন কোন বেসটা কাজে লাগবে সেটা তোমরা জেনে রাখো। 125 এর বর্গ নির্ণয় করব। তুমি এখানে বেস হিসাবে কত নেবে? তুমি 100 বেস নিতে পারো, 150 বেস নিতে পারো। আমি 100 বেস নিয়ে আগেরগুলো দেখিয়েছি, এটা আমি 150 বেস নিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো কিভাবে করবে। 125 এর থেকে 150 25 বেশি, আর এখানে -25 লিখে দিলাম, +25 -25 লিখে দিলাম, তলায় দাগ টেনে দিলাম, 25 25 গুণ করলে হয় 625। আমি এখানে 25 রাখবো, আর 6টা কিন্তু আমার ক্যারি হয়ে যাবে। এটা খেয়াল রাখবে, দুটো করে ডিজিট লিখবো, বাকিটা কিন্তু ক্যারি হয়ে পাশের সঙ্গে আবার যোগ হয়ে যাবে। এর পরবর্তী কাজ, 125 এর সঙ্গে আগে 25 তুমি যোগ করো, কত হয় 150, আবার 125 থেকে 25 বিয়োগ করো, কত হয় 100। এরপরে নিচে তোমার 100 থাকবে, 100 আর 100 কেটে গেল, এবার 150 এর সঙ্গে 6 যোগ করলে কত হয় 156। এটাই হবে তোমার বর্গ। 112 এর ক্ষেত্রে আসো, এখানে বেস কত? এখানে বেস কিন্তু 100, এখানে +12 লিখে দেবো, -12 লিখে দেবো, তার কারণ 100 থেকে 112 12 বেশি, তাই +12 আর -12 লিখলাম, গুণ করে দেবো, 12 12 গুণ করলে 144। আমি কত লিখবো 44, একটা কিন্তু আমার ক্যারি হয়ে গেল। এরপরের কাজ, 112 সঙ্গে 12 যোগ করো, কত হয় 124, গুণ 112 থেকে 12 বিয়োগ করলে হয় 100। নিচে সব সময় তোমাদের 100 থাকবে, 100 আর 100 কেটে গেল, 124, হাতে 1 ছিল, 125 হয়ে গেল তোমার বর্গ। এটার ক্ষেত্রে আসো, এক্ষেত্রে আছে কত 206। 206, তাহলে বেস কত নেবে তুমি? 200 বেস নেবে। 200 বেস নিলে এখানে লিখবে +6, এখানে -6, এখানে গুণ করো, 6 6 36। পরবর্তী কাজ, 206 এর সঙ্গে একবার 6 যোগ করব, 206 আর 6 যোগ করলে 212, আর 206 থেকে 6 বিয়োগ করলে 200। নিচে কিন্তু সব সময় তোমার 100 থাকবে, এটা খেয়াল রাখতে হবে। 0 0 0 0 কেটে গেল, 212 দুগুণে কত হবে 424, আর এখানে তোমার 36 আছে, তাহলে এটাই হবে তোমার বর্গ। 315 এর বর্গ বের করব। এখানে তুমি বেসটা কত নেবে? এখানে বেসটা নিতে হবে 300, তার কারণ এটা 300 এর কাছাকাছি। কত বেশি 300 থেকে? আমি একবার +15 লিখবো, একবার -15 লিখবো, এখানে দাগ টেনে দেবো, 15 15 গুণ করলে কত হয় 225। আমি দুটো ডিজিট লিখবো, আর একটা 2 এখানে ক্যারি করে দেবো। এর পরবর্তী কাজ কি? 315 এর সঙ্গে 15 যোগ করো, কত হয় 330, গুণ চিহ্ন দেবো, 315 থেকে 15 বিয়োগ করলে কত হয় 300। নিচে সব সময় তোমার 100 থাকবে। 0 0 0 0 কেটে গেল, তার গুণ করো, 330 কে 3 দিয়ে গুণ করলে হয় 0 9 9 990, আর হাতে তোমার 2 ছিল, এখানে হয়ে যাবে 992। এটাই হবে তোমার বর্গ। তাহলে এটার ক্ষেত্রে আসো, 364, এখানে বেস কত নেব? বেস নেব 350, 350। এটা 350 এর থেকে 14 বেশি, একবার +14 লিখলাম, একবার -14 লিখলাম। এরপরের কাজ, 14 14 গুণ করব, গুণ করলে কত হয় 196, এখানে 96 লিখবো, একটা ক্যারি করে দেবো। এবার 364 এর সঙ্গে 14 যোগ করব, কত হয় 378, গুণ 364 থেকে 14 বিয়োগ করব 350। নিচে সব সময় তোমার 100, কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 7 35, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 8 16, 2 9 18, আর 7 দিয়ে এটাকে গুণ করব, 7 9 63, 3 হাতে 6, 7 8 56, 56 আর 6 62, 2 হাতে 6, 7 1 7, 7 আর 6 13, 1323। হাতে আমার 1 ছিল, আমি লিখে দেবো এখানে 1324। তোমার বর্গ নির্ণয় হয়ে গেল। 155 এর ক্ষেত্রে আসো, এক্ষেত্রে বেস কত নেব? 150 নেব। 150 থেকে এটা 5 বেশি, একবার +5 লিখবো, আর একবার -5 লিখবো। এবার এই দুটোকে গুণ করব, 5 5 25,
পরবর্তী কাজ 155 সঙ্গে একবার 5 যোগ করে লিখবো, কত হয় 160 গুণ 155 থেকে 5 বিয়োগ করলে হয় 150। আর নিচে সব সময় তোমার থাকবে 100, 0 0 0 0 কেটে গেল। 16 কে 15 দিয়ে গুণ করো, কত হয় 15 6 90 0 হাতে 9, 15 কে 15, 15 আর 9 হয় 24। এটাই হবে তোমার বর্গ। এবার আমরা বের করব 989 এর বর্গ। তাহলে এখানে বেস হিসাবে কত নেব, এখানে বেস নেব হচ্ছে 1000 বেস নেব। তাহলে 989 এর সঙ্গে কত যোগ করলে 1000 হয়, আমি যদি +11 করি 1000 হয়, আর -11 লিখে রাখবো। 990 1000 থেকে 11 কম। এরপরে দুটো দাগ টেনে দেবো, 11 11 গুণ করলে 121, আমি কত লিখবো 21 লিখবো, আর 1 এখানে ক্যারি হয়ে যাবে। এরপরের কাজ 989 এর সঙ্গে একবার 11 যোগ করব, কত হবে 1000, আর একবার 11 বিয়োগ করব, কত হয় 978। নিচে সব সময় আমাদের 100 থাকবে। 0 0 0 0 কেটে গেল, কত হবে 9 7 8 0, আর 1 যোগ হয়ে যাবে। তাহলে কত হবে 9781, আর আগের 21 ছিল। তাহলে এটাই হবে 989 এর বর্গ। 836 এর বর্গ কি করে বের করবে, এখানে বেস কত নেবে, বেস নাও তোমরা 850, 850 বেস হলে 836 সঙ্গে কত যোগ করলে 850 হয়, +14 করলে 850 হয়, +14 লিখলাম, আর একবার -14 লিখলাম, দুটো দাগ টেনে দেবো। 14 14 গুণ করলে কত হয় 196, এখানে 96 লিখবো, আর একটা আমার ক্যারি হয়ে যাবে। এরপরের কাজ 836 এর সঙ্গে 14 যোগ করব, কত হবে 850 গুণ 836 থেকে 14 বিয়োগ করব, কত হয় 822। এবার নিচে তোমার 100 আছে। এবার কাটাকুটি করো, কাটাকুটি করার পরে যা আসবে তার সঙ্গে 1 যোগ করে এখানে লিখে দেবে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার পেয়ে যাবে। আসো করে নেই। 0 0 কেটে গেল, 5 দিয়ে 17 5 85, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটাকুটি করো, 2 4 8 1 1, এখানে 17 আর এখানে 411 গুণ করো, 17 কে 17 7 হাতে 1, 17 কে 17 আর 1 18 8 হাতে 1, 17 4 68 আর 1 69, 6987, তার সঙ্গে 1 যোগ করে দাও, 6988, আর আগের 96 তোমার আছে। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। 652 বেস কি নেবে, বেস নেবে তুমি 650, 650, 652, 650 এর থেকে কত বড় 2 বড়, এখানে +2 করলে আর এখানে -2 করলে, 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, তুমি কি 4 লিখবে, 4 লিখবে না, দুটো ডিজিট, তাহলে কত লিখবে 04, এটা তোমরা খেয়াল রাখবে। এরপরে 652 সঙ্গে 2 যোগ করব, কত হয় 654, 652 থেকে 2 বিয়োগ করব, হবে 650, নিচে সব সময়ের জন্য তোমার 100। এরপরে কাটাকুটি করো, 0 আর 0 কেটে গেল, 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 13 65, 2 দিয়ে কাটো, 2 3 6, 2 দুগুণে 4, 2 7 14, 327, তাকে তুমি 13 দিয়ে গুণ করো, 13 7 91, 91 1 হাতে 9, তার দুগুণে 26, 26 আর 9 35, 35 এর 5 হাতে 3, তার তুমি 39, 39 আর 3 42, 4251, শুধু এখানে বসিয়ে দাও, দেখো তোমার অ্যান্সার চলে এসেছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। 1 থেকে 1000 পর্যন্ত তোমরা বর্গটা শিখতে পারলে কিনা সেটা তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে। ভিডিওটা একবার যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে, আশা করছি এরপর থেকে কোনো সংখ্যার বর্গ তার আটকানোর কথা নয়। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তাদেরও ক্যালকুলেশনের স্পিড বাড়ানোর জন্য এই বর্গ নির্ণয়ের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন এবং বর্গগুলো জানা প্রয়োজন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Onuma Easy Math. Thank you.